Assalamu alaikum. Hello everyone. How are you all? I hope you are all well. Today I appeared with a new grammar class. This grammar class subject name is complex to simple. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রয়েছি সাদিক রহমান এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কমপ্লেক্স টু সিম্পল করতে হয় তার 2 নাম্বার যে রুলটি রয়েছে সেই 2 নাম্বার রুলটি। আশা করি বন্ধুরা যে তোমরা আমার যে পূর্বের গ্রামার ক্লাসটি দিয়েছিলাম কমপ্লেক্স টু সিম্পল করার 1 নাম্বার যে নিয়মটি সেই নিয়মটি তোমরা দেখেছ, বা যারা যারা এই পর্যন্ত আমার এই প্রথম ক্লাসটি দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ক্লাসটি তোমরা দেখে নেবে। নাহলে কিন্তু বন্ধুরা তোমরা আজকের যে কমপ্লেক্স টু সিম্পল রয়েছে সেই গ্রামার ক্লাসটির কিন্তু তোমরা কিছুই কিন্তু বুঝতে পারবে না। তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা বন্ধুরা এই ভিডিওটি দেখার আগে কিন্তু তোমরা আমার পূর্বের ভিডিও কিন্তু তোমরা দেখে আসবে। তাই বন্ধুরা চলো শুরু করি, কিন্তু শুরু করার আগে একটা অনুরোধ যে তোমরা বন্ধুরা আমার এই ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে দু এবং অল দিয়ে যে একটা রুল রয়েছিল যে বাক্যে দু অল দিয়ে বাক্যটি যদি শুরু হয় তাহলে সেই বাক্যটিকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। আর আজকে আমি শিখাবো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে সেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল রূপান্তরিত করবো। তাহলে চলো বন্ধুরা দেখো, প্রথমেই সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি বাক্যটি শুরু হয়ে থাকে তাহলে বন্ধুরা এটা আমরা সিম্পল করার সময় কোন স্ট্রাকচারটি মেনে আমরা সেটি সিম্পল করবো। দেখো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমাদেরকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টে কিন্তু রাখতে হবে। এরপরে কি বন্ধুরা রিলেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে হু, হুইচ, দ্যাট, এই তিনটি দিয়ে কিন্তু মূলত বেশিরভাগ পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো। হু, হুইচ, দ্যাট এগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন যদি কোনো কমপ্লেক্স বাক্যের মধ্যে থাকে তাহলে এটি সিম্পল করার সময় আমাদেরকে এই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু আমাদেরকে উঠিয়ে কিন্তু ফেলে দিতে হবে এক সাইডে, সেটি কিন্তু আমাদেরকে কোনো সিম্পল সেন্টেন্স কিন্তু কোনো কাজে আসবে না। কিন্তু যদি আবার আমরা কোনো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে ঠিক এর মধ্যে রূপান্তরিত করতে যাই তাহলে কিন্তু আমরা যেই কমপ্লেক্স সিম্পল করার সময় যে কমপ্লেক্সের যে রিলেটিভ প্রোনাউনটা আমরা রেখে দিয়েছি সেটি কিন্তু আবার কিন্তু এনে কিন্তু লাগাতে হবে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময়। তাহলে দেখো বন্ধুরা, এরপর আমাদের কি করতে হবে, এরপর আমার যে মূল ভার্বটি রয়েছে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। যদি পাস্ট ফর্ম থাকে সেটা প্রেজেন্ট ফর্ম করতে হবে। প্রেজেন্ট ফর্ম করে এরপর বন্ধুরা আমাদেরকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং যা বাকি অংশ থাকে তা কিন্তু বাকি অংশ থেকে যাবে। চলো বন্ধুরা আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো বন্ধুরা, দ্য ম্যান, এটা কিন্তু সাবজেক্ট রয়েছে প্রথমে হু। হু কি বন্ধুরা রিলেটিভ প্রোনাউন কিন্তু হু। সেলস স্মল থিংসে আনসি লিটল। তো দেখো বন্ধুরা এটা কিন্তু সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন এবং সেল ভাব দ্বারা কিন্তু বাক্যটি শুরু হয়েছে, তাই কিন্তু আমাদেরকে নির্ঘাতে বুঝে ফেলতে হবে এটা কি বাক্য। এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কিন্তু সিম্পলে রূপান্তরিত করবো। দেখো বন্ধুরা কিভাবে, প্রথম আমাদের কিন্তু সাবজেক্টে কিন্তু রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে প্রথমে দামেন সাবজেক্টের সাবজেক্ট কিন্তু আমরা রেখেছি। এরপর কি কোনো যদি রিলেটিভ প্রোনাউন থাকে সেই রিলেটিভ প্রোনাউন কিন্তু উঠে যায়। রিলেটিভ প্রোনাউন কি হু, হুইচ, দ্যাট। এখানে কথা বন্ধুরা হু, হুইচ, দ্যাট এই দিকে কোনটি এসে দেখো হু কিন্তু আমাদের এখানে চলে এসে রিলেটিভ প্রোনাউন হিসেবে। এখন আমাদের এই হুটি কিন্তু চলে যাবে। দেখালাম যে দা ম্যান হু উঠিয়ে দিলাম। এরপরে কি দেখা বন্ধুরা, এরপর কিন্তু ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। ভার্ব কি সেল, বিক্রি করছে। সেলস সাথে এই সেলসের সাথে এসটি সরিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাই আমি এখন শুধু ভার্বের সাথে সেল যেহেতু একটা ভার্ব, তাই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম কি সেলিং, দা ম্যান সেলিং। এরপর কি অবজেক্টটা কি স্মল থিংস আনসে লিটল। স্মল থিংস আর লিটল বাকিটা কিন্তু যা রয়েছে অবজেক্ট তাই কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের বাক্যটা দেখো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখো, দ্য ম্যান সেলিং স্মল থিংস আর্নস এ লিটল। এর বাংলা অর্থ কি বন্ধুরা, লোকটি ছোট্ট জিনিস বিক্রি করে অল্প ইনকাম করে এবং অল্প আয় করে। তো দেখো বন্ধুরা, আমি আশা করি যে তোমাদের এই রুলটি ক্লিয়ার হয়েছে। এরপর দেখো তোমাদের জন্য একটা রুট রয়েছে, এই রুটটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো এই রুটটি কি, কোনো বাক্যে যদি তোমরা দেখো যে এম ইজ আর ওয়াজ ওয়ার রয়েছে তাহলে সেই
এম ইজ আর ওয়াজ আর পরিবর্তে কিন্তু তোমরা কিন্তু বিগ বসাবে। আমি যে পূর্বের যে ক্লাসটিতে করেছিলাম সেই ক্লাসটিতে তোমরা মনে আছো যে আমি বলেছিলাম যে তোমাদেরকে কোনো ভার্বের যদি আইএনজি ফর্ম বা কোনো ভার্বের মূল অংশটি যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা যদি দেখতে পাই যে এটি এম ইজ আর ওয়াজ আর কোনো একটি দ্বারা শুরু হয়েছে সেই পর্যায়ে আমরা সেই বিগ লাগিয়ে কিন্তু বাকি জায়গায় কিন্তু লিখে দিতে পারবো। তাহলে কিন্তু আর আমাদেরকে সেই ভুল ভাবটা কিন্তু বাইর করতে আর হচ্ছে না। তাহলে কিন্তু আমাদেরকে আরও সোজা হয়ে যাচ্ছে। আবার যদি এই এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে যদি হ্যাভ অ্যাজ হ্যাড থাকে তাহলে কিন্তু ঠিক একই নিয়ম কি হ্যাভিং। হ্যাভিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সেই বাক্যটা কিন্তু কমপ্লিট করতে পারবো। এটি হচ্ছে রুট। এই রুটটি কিন্তু তোমরা চাইলে লিখে দিতে পারো, এই রুটটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ছিল বন্ধুরা কমপ্লেক্স টু সিম্পলের 2 নম্বর যে নিয়মটি রয়েছে এটি ছিল কমপ্লেক্স টু সিম্পলের যে 2 রঙের যে নিয়মটি রয়েছে এটি ছিল সেই 2 রঙের নিয়ম। আমি আশা করি যে তোমরা এই নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যারা এই নিয়মটিতে কোনো বুঝতে পারে বা কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যারা আমার এই ভিডিওটিতে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।